আজকে বানাবো চিকেন টিক্কা মশলা। এটা কিন্তু ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে। প্রথমে এখানে চিকেনটাকে ম্যারিনেট করবো। বোনলেস চিকেনের পিস আমি এখানে নিয়েছি। একটা বোলের মধ্যে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা ভালো আসে একে একে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা রসুনের পেস্ট, কসুরি মেথি আর দিয়ে দেবো একটু টক দই। ভালোভাবে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো। এরপরে যে কেটে রাখা চিকেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। এগুলো যেহেতু বোনলেস পিস দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো আমি এখানে বোনলেস পিস দিয়ে কিন্তু এটা বানিয়েছিলাম। প্রায় আধা ঘন্টার মতো কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তার বেশি রাখতে চাইলে রাখতে পারো, তাতে কিন্তু চিকেনটা আরো বেশি ভালো সফট হবে। এরপরে একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে যে ম্যারিনেট করে চিকেনগুলো আছে কম আছে কিন্তু এটাকে দু পিঠ ভালোভাবে কিন্তু 80% মতো ভেজে নেবো। তো চিকেনগুলো এখানে ভাজা হয়ে গেছে, তো এবার মেন রান্নাটা স্টার্ট করবো। তো প্রথমে এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। ওই একই করে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কয়েক টুকরো কাজু, রসুন আর টমেটো। অল্প একটু জল দিয়ে টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলে এটাকে নেমে ঠান্ডা করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো। তারপরে কড়াই দিয়ে দেবো গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দেবো, একে গুঁড়ো মশলা অ্যাড করবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু টমেটো আর একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। তারপর কাজু টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে কম আছে তেল ছাড়া অবধি অপেক্ষা করবো। তেল ছেড়ে আসলে যে চিকেনগুলোকে আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করবো। তারপর উপর থেকে নামার আগে দিয়ে দেবো কসুরি মেথি।